তো ইমো অ্যাপসে কথা বলতে গেলে বা ভিডিও কনফারেন্সে কথা বলতে গেলে দেখা যাচ্ছে যে ভিডিও কলে যে ফেসটা যাবে ওনার কাছে বা ওনার ফেসটা আসবে সেটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় না। তো এই ক্ষেত্রে আপনাদের ইমো অ্যাপসে যে প্রবলেমটা হয়, এ ধরনের যাদের প্রবলেম হচ্ছে ইমো অ্যাপসে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে। এর আগে আমি আমার এই চ্যানেলে 2টা ভিডিও অলরেডি আপলোড দিয়ে রেখেছি। তো সেই ভিডিওগুলো দেখে অনেকেই কমেন্ট করতেছে যে ভাই কাজ হচ্ছে না, বা আমি যে সিস্টেমটা দেখিয়েছিলাম আগে এটা ছিল অ্যানালগ সিস্টেম, বা ইমো অ্যাপস দিন দিনই আপডেট হচ্ছে, বা যে কোনো অ্যাপসই বলেন আপনারা কয়েকদিন পরে পরে কিন্তু আপডেট হয়। এই ক্ষেত্রে ইমো অ্যাপসের বা যে কোনো অ্যাপসেরই সেটিংস কিন্তু চেঞ্জ হয়। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। তো আপনি চলে যাবেন আপনার মোবাইল স্ক্রিনে, আমি সেটিংসে ক্লিক করলাম। তো সেটিংসে ক্লিক করে আপনি একটু নিচে এসে অ্যাপ্লিকেশন বা দেখতে পারবেন যে অ্যাপস নামে একটা অপশন রয়েছে, অ্যাপস সেটিংস। তো আমি অ্যাপসে প্রবেশ করলাম। তো একটু নিচে স্ক্রল ডাউন করে আপনি দেখতে পারবেন যে ইমো অ্যাপসটা কোথায় রয়েছে। আপনি ইমো অ্যাপসটা খুঁজে বের করবেন, যেহেতু আমার ইমোতে প্রবলেম হচ্ছে। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে নেই। আপনি যদি ইমো অ্যাপসটা ওপেন করে আপনি উপর 3 ডটে ক্লিক করে আপনি যদি সেটিংসে যান, তো এই ক্ষেত্রে এই জায়গায় কোনো অপশন দেখতে পারবেন না আপনার এই প্রবলেমটা সলভ করার জন্য। তো ইমো অ্যাপসের ভিতরে কিন্তু কোনো প্রকার সেটিংস নেই যেটা অ্যালাউ করা বা অন করার সাথে সাথে আপনার এই প্রবলেমটা সলভ হতে পারে। তো আপনাকে চলে আসতে হবে মোবাইল সেটিংসে। তো এই জায়গায় এসে ইমো অ্যাপসটা খুঁজে বের করে ইমো অ্যাপসের উপরে ক্লিক করবেন। তো পুনরায় আপনি দেখতে পারবেন যে নোটিফিকেশন অ্যালাউ। তো এটার নিচে 2 নম্বর অপশন রয়েছে পারমিশন। তো আপনি পারমিশনে ক্লিক করবেন। তো এই জায়গায় আপনি দেখতে পারবেন যে কোন কোন জিনিসের পারমিশন দেওয়া আছে। আপনি যদি দেখেন যে মাইক্রোফোন, তো মাইক্রোফোনের যদি ডোন্ট অ্যালাউ থাকে, তো এই ক্ষেত্রে আপনি অ্যালাউ অনলি উইল ইউজিং দ্য অ্যাপস আপনি এটা সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করে দিলে কিন্তু আপনার পারমিশনটা দেওয়া হয়ে যাবে। আপনি যদি ডোন্ট অ্যালাউ দিয়ে রাখেন তাহলে কিন্তু মাইক্রোফোনের পারমিশনটা দেওয়া হবে না। তো এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ভয়েসটা ঠিকঠাক মতো তার কাছে পৌঁছবে না। তো এটা হয়ে গেলে আপনি ক্যামেরা অপশনে চলে যাবেন। আপনি যদি ক্যামেরা অপশনও এই ডোন্ট অ্যালাউ দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনি অ্যালাউ অনলি উইল ইউজিং দ্য অ্যাপস আপনি এটা দিয়ে রাখবেন। তো আমি আপনাদেরকে বলবো যে পারমিশন যেইগুলো চাবে সবগুলো দিয়ে রাখবেন। দেখা যাচ্ছে যে কল লগ ইন, বা এটা আমার দেখা যাচ্ছে ডোন্ট অ্যালাউ, তো এটাও আপনি অ্যালাউ দিয়ে রাখবেন। তো আপনার যে যে প্রবলেমগুলো হচ্ছে সবগুলো কিন্তু আপনি অ্যালাউ দিয়ে রাখবেন যে অ্যাপস পারমিশনে ঢুকে। তো এটা হলো প্রথম স্টেপ। তো এইগুলো অ্যালাউ দেওয়ার মাধ্যমে আপনার যদি প্রবলেমটা থেকে যায় বা কোনো প্রকার প্রবলেম ফেস করেন, পুনরায় আপনার 2 নম্বর সেটিংসটি ফলো করতে হবে। তো 2 নম্বর সেটিংসটি করার জন্য আপনি ইমো অ্যাপসে আবার পুনরায় ক্লিক করবেন। তো স্ক্রল ডাউন করে নিচে দেখতে পারবেন যে স্টুডেন্টস, তো এই জায়গায় ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে কিন্তু আপনাকে ডাটা ক্লিয়ার করে নিতে হবে। তো এই ক্লিয়ার ডাটা না করলে কিন্তু আপনি যে প্রবলেমটা ফেস করতেছেন সেটা কোনো দিনও সলভ হবে না। তো অবশ্যই আপনাকে ডিলেটে ক্লিক করতে হবে। তো আপনার ইমোতে যারা অ্যাড রয়েছে বা দেখা যাচ্ছে যে অনেক ফ্রেন্ড অ্যাড হয়েছে, তো এইগুলো কিন্তু দেখা যাচ্ছে যে থেকে যাবে, কিন্তু তাদের সাথে যে চ্যাট লিস্টটা রয়েছে সেটা কিন্তু আর পুনরায় থাকবে না। তো আপনি অবশ্যই ক্লিয়ার ডাটা করে নেবেন। এখন আপনাকে ইমো অ্যাপসে ঢুকে পুনরায় লগ ইন করতে হবে, তাহলেই আপনার প্রবলেমগুলোর সঠিক সমাধান পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এই 2টা স্টেপ ফলো করার পরেও যদি দেখা যাচ্ছে যে আপনার ইমো অ্যাপসে প্রবলেম থেকেই যায়, তাহলে আপনি সর্বশেষ সেটিংসটি করার জন্য আপনি একদম নিচে চলে আসবেন। নিচে এসে দেখতে পারবেন যে অ্যাপস ডিটেলস ইন স্টোরি, আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আমার এই জায়গায় ওপেন দেখাচ্ছে। আপনার এই জায়গায় যদি আপডেট চায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপডেট করে নিতে হবে। তো আপডেট করার পরে আমি 100% আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনি যে প্রবলেমটা ফেস করতেছেন সেটার সঠিক সমাধান পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এই 3 নাম্বার সেটিংসটি করার পরেও যদি আপনি প্রবলেম ফেস করেন, তাহলে আপনার জন্য আরেকটা সমাধান রয়েছে। তো সেটা হচ্ছে আপনি অবশ্যই ওই অ্যাপসটাকে আনইনস্টল করে পুনরায় ইনস্টল করলেই কিন্তু আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো পুনরায় ইনস্টল করার সময় আপনি যত প্রকার অ্যালাউ চাবে সব অ্যালাউ দিয়ে দিবেন। তো এই ক্ষেত্রে আশা করি যে আপনার প্রবলেমটা আর দেখাবে না। সো ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। নেক্সট টাইমে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।